ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের পালপাড়া গ্রাম, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা কুমোর পল্লীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। কাঁচামালের সংকট, বাজারে চাহিদা কমে যাওয়া এবং নতুন প্রজন্মের অনাগ্রহ সব মিলিয়ে অনেক কারিগরই বাধ্য হচ্ছেন এই পেশা ছেড়ে দিতে। কারিগররা জানান, তাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। মৃৎশিল্প তৈরির প্রধান কাঁচামাল মাটি নদী বা আশপাশের জমি থেকে কিনে আনতে হয়। প্রায় ২০ ফুট নিচ থেকে উত্তোলন করতে হয়। পরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই মাটি তৈজসপত্র তৈরির উপযোগী করা হয়। এরপর কুমোরদের দক্ষ হাতে তৈরি হয়ে ওঠে নানা কারুকার্য খচিত মাটির সামগ্রী। কুমোরদের অভিযোগ, বর্তমান সময়ে প্লাস্টিক, স্টিল ও দস্তার তৈজসপত্র বাজার দখল করায় মাটির জিনিসের চাহিদা কমে গেছে। ফলে এই পেশায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। আগের মতো মানুষ মাটির তৈরি পণ্য ব্যবহার করেন না বলেও জানান তারা। এতে উদ্বেগ প্রকাশ করে কারিগররা বলেন, এভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্ম এই পেশায় আর ফিরবে না। বিয়ার আগ থেকে কাজ করি, এগুলাতেই তো আসি। আমার বাবার বাড়িতে শিখেছি, বাবা আমার কাছে, বাবা মা শিখাইছে, আমি শিখেছি। আর ভালো হয়, করবে পারলে ভালোই হয়। মাটি হবে নদী থেকে খুঁড়ে নিয়ে আসি। আগে দিছি না, মাটি কিনে দিছি না। আগে মাটির খন দিছিলাম, খন দিয়ে ওঠে ৩-৪ হাজার টাকা খরচ হয়। মাটি খুঁড়ে ওঠাই বা ১০-১২টা লোক লাগে, লোক দিয়ে না মাটি অনেক চুয়ার মতো মাটি খুঁড়ে ওঠাই, চুয়া দিয়ে না মাটি খুঁড়ে ওঠাই। ১০-১২টা লোক লাগে। আমি সরকার থেকে কোনো কিছু পাচ্ছি না, আমি বলি কাজেই করি। সরকার আমার দেখে আমাকে যদি আগে দেয়, সুযোগ দেয়, আরো করতে পারত। আক্ষেপের সঙ্গে তারা আরো জানান, সরকারি সহায়তার অভাব এই শিল্পকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। একসময় পালপাড়ায় ৫০টির বেশি পরিবার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র ৬টি পরিবার এই পেশায় টিকে আছে। সরকার যদি আমাদের এটা টিকায় রাখতে চায়, বা আমরাও চাই যে এটা আমাদের জাত ব্যবসা, এটা টিকে থাকা দরকার। সরকার যদি আমাদের এই ব্যবসাটা টিকায় রাখতে চায়, তাহলে আমাদেরকে লোন দিলে ভালো হয়। তাহলে এই ব্যবসাটা আমরা টিকায় রাখতে পারবো, তাহলে ব্যবসা চলবে। ক্ষুদ্র লোন বা যদি মেলার মাধ্যমে আমাদেরকে এটা বেচার জন্য আমরা এগুলো বিক্রি করি, মেলা বা কোনো বছরে এরকম মেলা হয়, বাণিজ্য মেলা, বৈশাখী মেলা, এরকম যদি মেলা হয়, তাহলে আমরা নিজেও যাই বিক্রি করতে পারবো, তাহলে টিকে রাখতে পারবো। কাঁচামালের সংকট, বাজারে প্রতিযোগিতা ও তরুণদের আগ্রহ কমে যাওয়া, এই ৩ চাপে ঠাকুরগাঁয়ের কুমোরপল্লীর মৃৎশিল্প আজ মারাত্মক অস্তিত্ব সংকটে। দ্রুত উদ্যোগ না নেওয়া হলে হারিয়ে যাবে এই অঞ্চলের অমূল্য ঐতিহ্য। আহমদুল্লাহ শিকদার, নাগরিক প্রতিদিন।